আদিকাণ্ড ইন্দ্র ও শনির নিকট রাজা দশরথের যুদ্ধযাত্রা এবং জটায়ুর সহিত মিত্রতা। হয়ে রাম 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 জয় হরি, বজিলে সে কৃষ্ণ লইব বব ভারতরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠে দিবস, জীবাই অঙ্গে নিত কর সরস্বতী মা। ফকি সম্বদিয়া রাজা রাখিবা সাগরে, আপনি গেলেন পরে ইন্দ্রের নগরে। ফকি সম্বদিয়া মানে জটায়ুরে সম্বদি বাসাঘরে রাখি তখন ইন্দ্রের নগরে গেছে। স্বর্গেতে যাইয়া রাজা দেবের সমাজে, কোথায় ইন্দ্র বলিয়া ডাকেন দেবরাজে। তর্জন করেন দশরথ মহারাজ, রণং দেহি কোথায় সুররাজ। তখন দশরথ ইন্দ্রের আলায়ে যাই একদম একটু গর্জন করি কইছে, কোথায় দেবরাজ ইন্দ্র, তুমি বাইরে করতুন। একটু মানে উত্তেজিত স্বরে বলছে। দেবেরা বলেন, রাজা ক্রোধ কি কারণ, তব সঙ্গে বাসব না করিবে করিবে নরণ। ভূপতি বলেন, মম রাজ্য নাহি বৃষ্টি, অনাবৃষ্টি হেতু মোর নষ্ট হইল সৃষ্টি। তখন দশরথের দেবতারা আসি গেছে, কেন রাজা দশরথ আপনি এত মানে ক্রোধ কি কারণ। তখন কইছে, ইন্দ্র মহারাজা কই এখন আমার দেশে আমার রাজ্যে অনাবৃষ্টি আজকে অনেক বছর, কোনো ফসলাদি কিছু ফলেন না, আমার প্রজারা কষ্ট পাইতে আছে। মম রাজ্যে বৃষ্টি নাই হয় কোনো কাজে, অনাবৃষ্টি হেতু যত প্রজাগণ মজে। বলছে আমার রাজ্যে বৃষ্টি কেন নাই, আমার বৃষ্টি না থাকনে আমার প্রজারা একদম মজি যায়, খানা নাই, কোনো কিছু নেই, তারা মজি যায়। 14 বর্ষ অনাবৃষ্টি নাই হয় ধান, প্রজাগণ দুঃখে মরে করে অপমান। বলছে 14 বছর অনাবৃষ্টি, ধান শ্বাস হয় না, কোনো কিছু হয় না, প্রজারা আমাকে অপমান করতে আছে। সে সুবৃষ্টি করিয়া সৃষ্টি রাখুন সম্পত্তি, নতুবা জিনিয়া লব এই অমরাবতী। কইছে সুবৃষ্টি করি রাখুন, সৃষ্টি রক্ষা করি, নইলে আমি এই অমরাবতীরে দেখিলুম। এতে শুনিয়া জানো যত দেবগণ, ইন্দ্রকে কহেন তারা যত সব, ইন্দ্রকে কহেন তারা সব বিবরণ। বাসব বলেন রাজা এলো কি কারণে, মনুষ্য হইয়া নিন্দে শঙ্কা নাহি মনে। দেবেরা বলেন ইন্দ্র তেজয় অহংকার, রাজারও যুদ্ধেতে কারো নাহি নিস্তার। তখন ইন্দ্রের এক নাম হচ্ছে বাসব। তখন ইন্দ্রে বাসবে কইতেছে, কইছে এ রাজা এখানে কেন, স্বর্গরাজ্য কেন হইল, এর কোনো একটুও ইয়ে নাই, এখানে আমার লগে আইসি রাগারাগি করার জন্য। তখন দেবতারা কইছে দেন ইন্দ্রে, কইছে ইন্দ্র মহারাজ আপনি একটু ক্ষুদ অহংকার ত্যাগ করেন, কিন্তু দশরথ রাজার লগে আপনি পাইতেন না। যদি একটা যদি শব্দবিধিবান যদি ছাড়ে, তাহলে পুরা স্বর্গপুরী বিনাশ হয়ে যাবে, কারো কোনো সাধ্য নাই এটাকে নিস্তার করবে। শব্দবেদিবান রাজা শব্দ মাত্র হানে, তার অসনে যুদ্ধ করে মরিবে আপনে। কইছে শব্দবেদিবান জানে, তার লগে যদি দশরথ রাজার লগে যদি আপনি যুদ্ধ করেন, আপনি একবারে যুদ্ধে মারাই যাবেন। যাবত মনেতে রাজা নাহি পায় তাপ, রাজারও সহিত কর মধুর আলাপ। যাতে যাই রাজার লগে সুন্দর করি কথাবার্তা কই, মধুর আলাপ করি, পঞ্চায়েত রাজার লগে একটু সুন্দর কথাবার্তা বলেন। দেবতার বাক্য ইন্দ্র নাহি করে আন, ফাদ্যগ্র দিয়া তার করে না সম্মান। তখন ফাদ্যগ্র দিয়ে রাজারে দেবতারা খুব সম্মান করছে দশরথ রাজারে। কহিলেন দশরথ করি সম্বোধন, মম রাজ্যে অনাবৃষ্টি হয় কি কারণ। বাসব বলেন রাজা শুনো এক চিত্তে, পড়িল শনির দৃষ্টি রোহিণী নক্ষত্রে। তখন রাজা কইছে কেন আমার রাজ্যে অনাবৃষ্টি ইন্দ্র মহারাজারে। তখন কইছে দেখেন
আপনার রোহিণী নক্ষত্রে শনির দৃষ্টি হচ্ছে, এই কারণে আপনার রাজ্যে বৃষ্টি নেই। তো এইটা তো রাজা বুঝিয়ে বুঝেন না, এই দে বিয়ার দিন কাল রাতের দিন এই সুমিত্রার লগে সহবাস হয়েছে, এই কারণে এই রোহিণী নক্ষত্রে শনি ঢুকছে। এই শনির কারণে দেশে অনাবৃষ্টি। ছাড়াইতে পারো যদি রোহিণীর দৃষ্টি, ছাড়াইতে পারো যদি রোহিণীতে দৃষ্টি, হইবে তোমার দেশে তবে মহাবৃষ্টি। বলছে তুমি রোহিণীর দৃষ্টি যদি ছাড়তে পারো তাহলে তোমার দেশে মহাবৃষ্টি হইব। চলিলেন দশরথ ইন্দ্রের বসনে, রত চালাইয়া যান শনির সদনে। শনি কোথায় বলি রাজা, ডাকিলে না তাই, বাইর হইয়া শনি সম্মুখে দাঁড়ায়। তখন শনির কাছে যায়, শনিদেবকে যখন ডাক দিছে দশরথ রাজা, তখন শনি সম্মুখে দাঁড়াইছে, দশরথ রাজা সম্মুখে দাঁড়াইছে। দৃষ্টিমাত্র শনি ছিঁড়িল রথ ধরা, আকাশে হইতে পড়ে তার অষ্টগোড়া। তখন শনির দৃষ্টিমাত্রই রথের দড়ি ছিঁড়ে গেছে, এমনকি তার অষ্টগোড়া আকাশেতে পড়ে যাবে। ছিঁড়িল রথের দড়া, নাই পায় স্থল, ফাঁকে ফাঁকে পড়ে রথ করে টলমল। তখন যখন দড়ি ছিঁড়ে গেছে, যখন এবারে রথের ঘোড়া টলমল করতে আসে, নাচের দিকে পড়ে যায়, পাকে পাকে পড়ে রথ পরে টলমল। ছত্রবত ফিরে রথ গগন উপরে, হেন জন নাহি যে রাজার রক্ষা করে। এমন কোনো জন নাই এই দশরথ রাজার রক্ষা করবো শনির কহিত। আকাশে থাকিয়া ফকি রথ খান দেখে, ভূমিতে পড়িবে রাজা না পা আইয়া স্থল, রাজার হইবে শূন্য শরীর সকল। তখন রাজার রথের দড়ি ছিঁড়ে দিছে, অষ্টগোড়া যখন তার পরিজার লাগছে, তখন আবার রাজা কি করব, রাজা তো একদম নেচে পড়ে যাব গই। ভূমিতে পড়িয়া রাজা না পায় স্থল, রাজার হইবে শূন্য শরীর সকল। রাজার শরীর নেচে পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব গই। হেন কালে করি যদি রাজার উদ্ধার, ঘুষিতে থাকিবে যত আমার অপার। দশরথ মহারাজ ধর্ময় অধিষ্ঠান, হেন রাজা তেজে প্রাণ মম বিদ্যমান। কাতর হইবে রাজা পড়িলে ভূমিতে, ইয়া ভাবি ফকিরাজ দুই পা কাঁপাতে। তখন কইছে এদে এই জটায়ু পাখি, তখন কইছে রাজা হয়েছে অযোধ্যার রাজা, খুব ধার্মিক রাজা। এখন রাজা যদি নেচে পড়ে যাইব তাহলে রাজারও মান সম্মান যাইব, এমনকি আমরা দেশে কোনো শান্তি পেতাম না। তখন ফকিয়ে গেছে দুই ডানারে একবারে মেলে দিছে। ফাঁকা ফাতি রইল জটায়ু মহাবীর, হইলে না তাহার উপরে রাজা স্থির। তখন রাজা এই রথের গোড়া উড়ালো, তখন ফাঁকির জটায়ু পাখির ডানার মধ্যে পড়িয়া একটু স্থির হয়ে বসছে। স্থির হইয়া দশরথ রথে সুরে ঘোড়া, ধ্বজা আর পতাকা বন্ধেন জোড়া জোড়া। তখন ধ্বজা আর পতাকা বাঁধেন জোড়া জোড়া, ওই ফকির সেই ডানার মধ্যে বাঁধে দিতে আসে। সারথি ঘোড়ায় গায় মারিলে ষাট, আরো 12 চলে ঘোড়া আকাশের বাট। আবারও ঘোড়া এবার চলতে আসে। রাজা বলিলেন রথ রাখো ওখানে, রাখিল আমার প্রাণ এই কোন জনে। তখন রাজা বলছে আমার এই রথখানি এখানে রাখো, কে আমার সাথে এভাবে এরকম করছে আমি একটু দেখিলাম। রাজা বলিল রথ রাখো ওখানে, রাখিল আমারও প্রাণ এই কোন জনে। তখন চিন্তা করছে আমার এই প্রাণটা কে রক্ষা করছে, রথখানি এখানে রাখো, আমার এই প্রাণ, আমি যে আমার রথের ধ্বজ দড়ি ছিঁড়ে গেছে, রথের অষ্টগোড়া পরিজার, এই রথখানি কে আমারে রক্ষা করলো আমি একটু দেখব। রঘু পিতামহ কিবা সেই অজপিতা, এমন বিপদে কেবা আমারে রক্ষিতা। তখন কইছে কি আমার রঘুপিতা নাকি আমার এই
আমার কি রঘু পিতামহ নাকি আমার অজ পিতা, মানে অজর বাপের নাম হয়েছে রঘু, বলছে কি আমার দাদায় ঠাকুর দাদাই করছে নাকি আমার বাবাই করছে, কে আমারে রক্ষা করল এই বিপদে, তো আমি একটু দেখব। এমন বিপদে কিবা আমারও রক্ষিতা, তুলিলেন ফকিরাজে রথের উপরে, মধুর সম্ভাষে রাজা জিজ্ঞাসেন তারে, আষাঢ় খাইয়া পড়িতাম ভূমি তলে, করিলে আমারে রক্ষা তুমি হেন কালে। তখন রাজা কইছে তুমি কে, জটায়ুর কইছে আমি তো আষাঢ় খাই ভূমি পড়ি একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতাম, এখন তুমি আমারে এত সুন্দরভাবে রক্ষা করলে। কোন দেশে থাকো তুমি কাহার নন্দন, পরিচয় অদেহ মরে তুমি কোন জন। ফকিরাজা বলিলেন আমি ফকি জাতি, মম জ্যেষ্ঠ ভাই ফকি ভূপতি সম্পত্তি, জটায়ু আমার নাম গরুর নন্দন, অন্তরিক্ষে ভূমি আমি উপর গগন। তখন ফকিয়ে পরিচয় দিছে আমি গরুড়ের নন্দন জটায়ু, আমি এই গরুর অন্তরিক্ষে আমি ভ্রমি, অন্তরিক্ষে আমি থাকি, আকাশের উপরে আমি গগনে অবস্থান করি। আষাঢ় খাইয়া পড় দেখিয়া রাজন, পাকা ভাতি রাখিলাম তোমারও জীবন। তুমি যে ফরিজর আমি দেখছি, তখন আমি আর সহ্য করতে পারি না, তখন আমি আমার পাকা ভাতি দিছি তুমি আমার পাকার হয়ে থাকার জন্য। দশরথ বলিলেন তুমি মোর মিত্র, ফানদান দিলা মম করি করিত্র। দশরথ বলিলেন তুমি মোর মিত্র, প্রাণদান দিলা মম কি কব চরিত্র। তার পররত কাষ্ট খসাইয়া আনি, জালিলেন গীত সহ নিপতিয়া গণি, উভয়ে মিত্রতা করে অগ্নি করি সাক্ষী, হইল রাজার মিত্র সেই জটায়ু পক্ষী। তখন তারপর রথ কাষ্ট খসাই আনি এই গীত দিই আগুন জ্বালি, তখন এই অগ্নি সাক্ষী করি, তখন মিত্রতা হচ্ছে জটায়ুর লগে দশরথ রাজা। জটায়ু ফকির কথা শুনে যেজন, সর্বত্র তাহারে রাখে দেবনারায়ণ। যখন ভগবানের আমরা সহায় হই, তখন ভগবান আমাদের রক্ষা করে। বিদায় করিয়া ফকির গেল সেই দেশে, আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাসে।